ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতা সহিল উমাইয়ার জ্বালা। উমাইয়া এমন একটা বদলোক, এমন একটা বাজে মানুষ ছিল রে। মুসলমানদেরকে আর হযরতে বেলালকে কিভাবে কষ্ট দেওয়া যায় নতুন নতুন শাস্তির আবিষ্কার করত সে। জিন্দা মানুষটারে দইরা জমিনে শোয়া গলার মধ্যে পাড়া দিয়া হা করায়া মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়া দিছে। উমাইয়া কই বেলাল আর নবী নবী কইবিনি, আগুনের জ্বলন্ত কয়লা মুখে নিয়ে কই উমাইয়া রে আমারে তুই শহীদ করে দিতে পারবি, অন্তর থেকে নবীর নাম মুছতে পারবি না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া ছিল রে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তাকওয়া ছিল। ওই তাকওয়ার কারণে আল্লাহ তারে কি পুরস্কার দিছে দেখেন। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে ওঠার জন্য আল্লাহ এবং তার রাসূল তার অনুমতি দিছে। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে দাঁড়ায়া মহান রব্বুল ইজ্জতের নাম উচ্চারণ করার সুযোগ আমার আল্লাহ বেলালের দান করেছে। মেরাজে আমার নবী যায়া জান্নাত ভ্রমণের জন্য যখন জান্নাতে প্রবেশ করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন একটা কদমের আওয়াজ শুনলেন। জিবরাইল আমিনের কয় জিবরাইল রে মেরাজে কি আমারে একা নিয়ে আইছো না আরো কাউরে নিয়ে আইছো? হুজুর আপনি একা। আমার নবী কয় তাইলে কার যেন কদমের আওয়াজ জান্নাতে পাওয়া যায়? জিবরাইল আমিন কয় হুজুর এটা আপনার পাগল সাহাবী বেলাল। পুরস্কার, তাকওয়ার পুরস্কার, ভালোবাসার পুরস্কার, এটা ভালোবাসার পুরস্কার, তাকওয়ার পুরস্কার। নবীজি কয় বেলাল কি জান্নাতে? জিবরাইল কয় জি না হুজুর বেলাল জান্নাতে না। আমার নবী বলেন তাইলে পায়ের শব্দ আসে কোত্থেকে? জিবরাইল কয় হুজুর বেলাল ফজরের আগে তাহাজ্জুদের সময় ঘুম থেকে যখন জাগে জায়গা নামাজের জন্য ওযু করে যখন নামাজের দিকে টুক 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 করে আগায়া যায়, বেলাল দুনিয়ায় কদম ফেলায়, ওই কদমের আওয়াজ জান্নাতে বেজে ওঠে। নূর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে এসে বলে বেলাল রে আমি জান্নাতের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনে আসছি। বেলাল রাদিয়াল্লাহু হাউমাউ করে কেঁদে দিছে। হুজুর আমার মতো কালো মানুষ ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারি না, উমাইয়া আমার জিহ্বাটা জ্বালায়া দিছে হুজুর। আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনেছেন। আমি বেলালের জীবন ধন্যর গো নবী, আপনার কদম মুবারকের কারণে আমি বেলালের জীবন ধন্য। আমার নবী কয় বেলাল রে আমি একটু জানতে চাই তুমি এত বড় মর্যাদা কেমনে হাসিল করলা? তুমি দুনিয়ায় চলো আর জান্নাতে তোমার পায়ের আওয়াজ কদম ধ্বনি শোনা যায় রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত জোর করে বলেন নবী আমি বেলাল কি জানি কি করব,
আমি তো রহমাতুল লিল আলামিনের চাইতে কোন দিক থেকে বেশি জানি না। আমি তো রহমাতুল লিল আলামিনের চাইতে বেশি ইবাদত কখনোই করতে পারি না। তবে হুজুর আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন একটা কথা বলতাম। আমার রব্বুল ইজ্জত ইচ্ছা করলে এখানে বলতে পারতেন, এ দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। রব্বুল ইজ্জতটা বলেন নাই। যদি রব্বুল আলামিন ইচ্ছা করতেন এইখানে মুমিন কাফির মুনাফিক সবাই একত্রিত করে, মুমিন আর মুনাফিককে একত্রিত করে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন। কেননা ইমানদার মুসলমান পরিচয় দেয়, মুনাফিক নিজের মুসলমান পরিচয় দেয়। আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষদের থেকে বাছাই করেছেন। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, অর্থাৎ আমার আল্লাহ মুসলমানদের ভিতর থেকে বাছাই করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দলেরা, আমানু ইমানদার, যাদের ঈমান আছে তারা হলো মুমিন। অর্থাৎ আমার আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে 1450 বছর আগে আরশে আজিম থেকে ডাক পাঠাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, যদি বুঝে থাকেন জবাব দিবেন, আমরা ইমানদার না বেঈমান? আওয়াজটা দুর্বল হয়েছে, সবাই বলেন আমরা ইমানদার না বেঈমান? আমরা মুমিন না মুনাফিক? আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ইমানদারেরা রে। কথাটা কে বলতেছেন? আল্লাহ। গুরুত্ব আসেনি? আছে। কতটা? এর চাইতে বেশি গুরুত্বের আর কোনো কিছু নাই। এর চাইতে বেশি গুরুত্বওয়ালা আর কোনো কথা নাই। এর চাইতে বেশি গুরুত্বওয়ালা আর কোনো বাণী নাই। চিন্তা করে দেখেন, ইচ্ছা করলে আমার আল্লাহ এখানে নবীজিকে ডেকে বলতে পারতেন, হুজুর আপনি বলে দেন। ইচ্ছা করলে আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়া আবার নবীজিকে বলতে পারতেন, হুজুর আপনি বলে দেন। কিন্তু আমার আল্লাহ তা না বলে সরাসরি নিজে ডাইরেক্ট ইমানদারের সাথে কানেকশন লাগায়। আল্লাহ কয়, হুজুর আমি আমার ইমানদারদেরকে ডাকি, ইমানদারদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আমি আমার এমন কিছু কথা আছে যেগুলো ডাইরেক্ট ইমানদারের আমি আল্লাহ বলতে চাই, আপনি নবী শুধু শোনাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইমানদারদেরকে বাছাই করে আমার আল্লাহ তার নির্দেশ দিলেন, ইমানদারদেরকে বাছাই করে আমার আল্লাহ একটা নির্দেশ দিলেন, ইমানদারেরা রে, ও ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর জাহান্নামের আযাবকে তোমরা ভয় করো। আমি যা করতে তোমাদেরকে নিষেধ করছি তা করিও না রে বান্দা। যা আমি করার জন্য তোমাদের উপর ফরজ করেছি তা ছাড়িস না রে বান্দা। কেননা যেদিন তোদেরকে বানানোর সিদ্ধান্ত আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা রে আমি জমিনের জন্য খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বিরোধিতা করেছিল, বলেছিল তোমরা নাকি ঝগড়া করবা, মারামারি করবা।
কাটাকাটি করবা, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবা। আমি আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে কইছি, ফাকনামি কইরো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। তোমাদের কাছে পারমিশন নেওয়ার জন্য আমি আমার সিদ্ধান্ত জানাই নাই। আমি আমার সিদ্ধান্ত জানাইছি, আমি আদম বানাবো, জমিনের জন্য খলিফা বানাবো। ওই খলিফার খেদমতগার খাদেম আমি আল্লাহ, তোমরা ফেরেশতাদেরকে বানাবো। ওই মহান রব্বুল ইজ্জত কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওই রব্বুল ইজ্জত কই, ইমানদার ফেরেশতারা মানা করেছে, তবু আমি তোদেরকে বানাইছি। ও বান্দা, খবরদার তুই একটু আমারে ভয় কর। পাপের কাজে যাইস না, গুনার কাজে যাইস না রে বান্দা। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল ইজ্জত তো কোনো কিছুর মুহতাজ না। আল্লাহ রব্বুল ইজ্জত কাহারও মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নয়। ইয়া রাসূলুল্লাহ, তবে আল্লাহ কেন ঈমানদারদেরকে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কয়, সাহাবীরা রে, দুনিয়ায় মানুষ যখন গুনাহ করে রে, ফেরেশতারা তখন রব্বুল ইজ্জতের দরবারে আরজি জমা দেওয়ার সময় কয়, আল্লাহ আগেই কইছিলাম। রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে কোনো আওয়াজ দেন না। আর যখন ওই কোন ইমানদার আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছেড়ে দেয়, যখন ওই কোন ইমানদার তাকওয়ার সাথে আল্লাহর ইবাদত করে, যখন ওই কোন ইমানদারের দ্বারা গুনাহ হয়ে গেলে রব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা ভিক্ষা চায়, আমার আল্লাহ তখন গৌরব করে ফেরেশতাদেরকে দেখায়, দেখো তোমরা মানা করছিলা তা করে বানাইতাম, আমি আল্লাহ তা করে বানাইছি, আমি তা করে বলি নাই, তারাও আমারে ভুলে। আমি আমার বান্দাগুলোরে ভুলি নাই। নামাজ পড়ে না কিন্তু সকালের নাস্তা বন্ধ করি নাই। আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা লাগাই না, কিন্তু আমি আল্লাহ তার অক্সিজেনের বাতাস বন্ধ করে দেই নাই। আমার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য মুয়াজ্জিনরে দিয়া দিনে 5 ওয়াক্ত নামাজে 5 বার তারে ডাকলাম, হাইয়া আলাস সালাহ। আমার বান্দা নামাজে আসে নাই, কিন্তু বান্দার খানা আমি বন্ধ করি নাই। দুনিয়ার কোন জায়গায় তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করি নাই। তার ইচ্ছার বিরুদ্ধে চলতে হবে এমন কোন বাধ্যবাধকতা আমি আল্লাহ তারে দেই নাই। কিন্তু দেখো, আমার বান্দারে দিয়া ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা দিয়া গুনাহ করায় ফলাইছে। আমি আমার বান্দা গুনাহ করার সময় যেমনি ভাবে তারে ভুলি নাই, শয়তানের ওয়াসওয়াসা শেষ হতে দেরি হয়েছে, আমার বান্দা আবার আমার কুদরতের কদমে লুটায়া পড়তে দেরি করে নাই। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে গৌরব করে, আল্লাহ গৌরব করে কয়, দেখো আমার বান্দারা আমি রব্বুল আলামিনকে কি পরিমাণে ভয় করে দেখো, কি পরিমাণে ভয় করে দেখো। শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছে, কিন্তু আমি রব্বুল ইজ্জতের দরবারে তওবা করতে আমার বান্দা ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। মুসলমানেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জবাব দিলেন, সাহাবীরা রে, রব্বুল ইজ্জত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহকে ভয় করো। শোনো, যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহর কোনো লাভ হয় না, লাভ হয় বান্দার। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোনো মানুষ রব্বুল ইজ্জাতকে ভয় করে লাভ আল্লাহর হয় না, লাভ হয় বান্দার। যদি আল্লাহকে ভয় না করে যদি সে পাপের কাজে লিপ্ত হয় তবে আল্লাহর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় বান্দার। কিন্তু আল্লাহ যে বড় শখ কইরা ঘরে বানাইছে, ঘরের সবচেয়ে ছোট সন্তানটা মা বাবার বেশি আদরের থাকে, ঘরের সবচেয়ে বড় সন্তানটা মা বাবার অত্যন্ত বেশি আদরের সন্তান থাকে। মেজ সন্তানগুলি মা বাবারে কষ্ট দিলে যতটা কষ্ট পায় বড় সন্তানের কাছ থেকে কিংবা একেবারে ছোট সন্তানের কাছ থেকে কষ্ট পাইলে কষ্টের পরিমাণ কি কম থাকে না বেশি হয়? বেশি। কেননা বড় সন্তানটা অন্যরকম প্রিয়, ছোট সন্তানটা অন্যরকম প্রিয়। রব্বুল ইজ্জাত তো মায়া করে বান্দা বানাইছে, মায়া করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মায়ার বান্দাগুলো যখন গুনাহ করে রে, আমার রব্বুল ইজ্জাত এই মায়ার বান্দাগুলোর গুনাহ করার পরে যখন বাম কাদের ফেরেশতা তারা গুনাহ লেখার জন্য তৈরি হয়, আল্লাহ কুদরতের দরবার থেকে আওয়াজ দেয়, ফেরেশতা একটু রাখ, একটু অপেক্ষা কর। ফেরেশতা বলে, আল্লাহ আপনার হুকুম মানছি, অপেক্ষা করলাম, কিন্তু জানতে বড় মনে চায় রে মালিক। নেক আমল করবে মনে নিয়ত করার সাথে সাথে ডান কাদের ফেরেশতায় খাতায় তুলে দেয়, কিন্তু গুনাহ করার পরেও আমারে কেন আপনি লিখতে বাধা দিলেন? রব্বুল ইজ্জাত জবাব দেয়, ফেরেশতা রে, আমি জানি আমার বান্দা যে কোনো মুহূর্তে আমার দরবারে তওবা করবে। আমার বান্দা আমার দরবারে তওবা করার সাথে সাথে আমি আমার বান্দারে মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার বান্দা তওবা করলেই তো আমি মাফ কইরা দেব। তুই লেখা শুধু শুধু খাতা নষ্ট করার দরকার কি, আবার কাটা লাগবো? ও ফেরেশতা অপেক্ষা কর। নবী বলেন, সকালে কেউ যদি গুনাহ করে জোহর পর্যন্ত আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে। জোহরের নামাজে নি বান্দা আসে, আইসা নি আল্লাহর দরবারে ক্ষমা চায়, মালিক মাফ করে দাও রে মালিক, গুনাহ করে ফেলেছি, ইচ্ছাই করেছি, শয়তানের ওয়াসওয়াসায় করেছি। আমার নবী বলেন, রব্বুল ইজ্জাতের দরবারে যখন কোন বান্দা গুনাহ করার পরে ফিরে আসে, আমার আল্লাহ কতটা খুশি হয় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কি পরিমাণে খুশি হয়? আমার নবী বলেন, শোনো তাইলে, তুমি যদি একাকী মরুভূমিতে একটা উট নিয়ে রওনা করো, হাদিস, তুমি যদি শুধুমাত্র একটা উট নিয়ে মরুভূমিতে একা একা রওনা করো দীর্ঘ পথ, উটের পিঠে তোমার খাদ্য, উটের পিঠেই তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, দীর্ঘক্ষণ চলতে 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 যখন ক্লান্ত হয়ে যাইবা, মরুভূমির মাঝখানে যদি 2-4টা খেজুর গাছের ছায়া পাও, তুমি সেই জায়গায় যদি একটু আরাম করার জন্য, ক্লান্তি দূর করার জন্য সেখানে যদি অবস্থান করো, দেখা গেল কোনো বান্দা অনেক বেশি ক্লান্ত থাকলে ঘুম চলে আসে। আমার নবী বলেন, কোন বান্দা যদি ঘুমায় গেল, ঘুম থেকে জায়গা যদি দেখে সে আছে কিন্তু উঠটা নাই, যেই উটের পিঠে তার পানি, যেই উটের পিঠে তার খানা, যেই উটের পিঠে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র, যেই উটটা মরুভূমি পাড়ি দেওয়ার একমাত্র সম্বল অবলম্বন, এই উটটা হারায় গেলে ওই লোকটার ভিতরে কেমন একটা হাহাকার লাগে। ওই লোকটার ভিতরে যতটা হাহাকার লাগে রে, বান্দা যখন গুনার দিকে ধাবিত হয়
রব্বুল ইজ্জাতের দরবারে কুদরতি জালালিয়তে আমার আল্লাহ তার চাইতো অনেক বেশি হাহাকার করে। এই হারানোটা যদি এই মরুভূমির মাঝে কেউ কাহার জন্য সাহায্য করে নেওয়ালা নাই। মরুভূমি বুঝেন তো, শুধু বালি আর বালি, সূর্যের তাপ আমাদের দেশের মতো না, প্রচুর পরিমাণ তাপ থাকে। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই উটটা হারায় যাওয়ার পরে পাগলের মতো উটের মালিক উট খুঁজতে থাকলো। হঠাৎ করে যদি এই মালিক দেখে তার পিছনে উটটা দাঁড়ানো, মালিকটা কত খুশি হবে। নবীজি হাদিসে মুবারকে বলেছেন, মালিক দেখা গেল খুশি হইয়া আল্লাহ শুকর আদায় করতে গিয়া বইলা ফালাইলো, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আনন্দের ঠেলায় বলে ফেলছে, বান্দা হয়ে বলে ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আপনি আমার উটটা ফিরে দিয়েছেন, তার জন্য বড় খুশি হয়েছি। নবী বলে, হারানো উট ফেরত পায়া বান্দা খুশি হইয়া যেমনে রবের ব্যাপারে ভুল কথা আনন্দের কারণে বলে ফেলে, এর চাইতো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় যখন কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর বেনিফিট এটুকুই, আল্লাহ খুশি হয়। আল্লাহর লাভ এটুকুই, কেবল আমার আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করেন। মুসলমানেরা রে, আমার আল্লাহ সূরা হাশরের 28 নম্বর আয়াতের শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একই কথা আমার আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একই কথা আমার আল্লাহ সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তিনটা আয়াতের শুরুর অর্থ হলো, ওহে ঈমানদারের দলেরা, হে ঈমানদারের দলেরা, হে ঈমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করো। এবার আল্লাহর ভয় কেমনে করবেন, কিভাবে আল্লাহর ভয় করতে হবে? তাফসীরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয় সম্পর্কে ব্যাখ্যা দিতে যায় তিনি লেখছেন, রব্বুল ইজ্জাতের ভয়, যেটাকে আরবিতে বলে ইত্তাকুল্লাহ, যার ভিতরে তাকওয়া আছে। এই যে তাকওয়া মানুষের ভিতরে, আল্লাহর ভয়, এই ভয়টা 3 প্রকার। কয় প্রকার? আপনাদের কষ্ট হইতেছে? আমি তাফসীর শোনাই কিছুক্ষণ আপনাদের। তাকওয়া হলো 3 প্রকার। এক প্রকারের তাকওয়া হলো সাধারণ তাকওয়া, দ্বিতীয় প্রকারের তাকওয়া হলো বিশেষ তাকওয়া, আর তৃতীয় প্রকারের তাকওয়া হলো খাস তাকওয়া, বিশেষেরও বিশেষ তাকওয়া। 1 নাম্বার তাকওয়া কারে কয়? যে ব্যক্তির ঈমান আছে কিন্তু শিরিক করে না। বুঝবেন, এটা মনে রাখতে হবে। সাধারণ তাকওয়া কারে কয়? যে ব্যক্তির ঈমান আছে কিন্তু শিরিক করে না, এই ব্যক্তি সাধারণ তাকওয়াবান। 1 নাম্বার তাকওয়ার মধ্যে আমরা আছি না নাই? বড় দুর্বল কথা কানা। 1 নাম্বার তাকওয়া আমাদের মধ্যে আছে না নাই? 1 নাম্বার তাকওয়ার শর্ত হলো ঈমান আছে কিন্তু শিরিক করে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে শিরিক আর বিদআতের কন্ট্রাক্ট নিয়ে কিছু মানুষ মসজিদের খতিব হয়ে গেছে। কন্ট্রাক্ট নিয়ে
তারা এসে খালি যেখানে সেখানে শিরিকের ফতোয়া দেয়, যেখানে সেখানে বিদআতের ফতোয়া দেয়। আল্লাহর ওলিদের দরবারগুলোকে টার্গেট করে শিরিক খোঁজে। আল্লাহর ওলির দরবারে যদি শিরিক থাকে, সেই শিরিক বন্ধ করার জন্য তোমার যদি গুড়া কিরমিতে চুলকায়, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহর ওলির দরবার ভাঙার জন্য তোমার মন এত নিষ্পিস করে, তুমি আবার মূর্তির মন্দির পাহারা দিলা কেমনে? ডাইরেক্ট শিরিক হয় সেখানে। তুমি সেখানকার পাহারাদার। দ্বীন, ইসলাম, তরিকত, তাসাউফ যেখানে শিক্ষা হয়, তুমি সেখানে আইসা শিরিকের গন্ধ খোঁজো। এ বেটা বেকুব, গোশতের তরকারির ফাতিলাত থেকে শুটকির গন্ধ আইব? কথা কয় না। গোশতের তরকারির ফাতিলাতে শুটকির গন্ধ আইব? কিন্তু যদি আপনি বগলের তলায় শুটকি লইয়া গোস্তের পাতিলায় নাক ঢুকান, গন্ধ কি শুটকির না গোস্তের? পাতিলাত শুটকি আছে, শুটকি কোয়ানে বগলের তলে, নিজের বগলের তলে 33,000 সিঁড়ি। মন্দির পাহারা দিলা কোন দলিলে? আমরা মন্দির ভাঙবো না, তাদের উপর হামলা করব না, তাদের নিরাপত্তার কোন প্রকারের ঘাটতি আমরা রাখব না, করব না। কিন্তু মন্দির পাহারা দিলা কোন দলিলে? ওলি আল্লাহর দরবার জিয়ারতে গেলে তোমরার কথা হইল নিয়ত কইরা ওলির দরবারে যাইলে শিরক, তো নিয়ত কইরা মন্দির মূর্তি পাহারা দিতে গেলে কি নিয়ত করে যায় নাই? না নিয়ত ছাড়া হয়ে গেছে? মন্দিরে কি কাবা শরীফ বাইতুল্লাহ মনে করে গেছে? আমরা প্রশ্ন রাখলাম ভদ্রচিত ভাবে, মুসলমান হইলে পাক্কা মুসলমান হয়ে, ইহুদি মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই। ফিতনার যুগ চলছে, সামনে কিয়ামত। আপনার ভয় পাওয়ার কিছু নাই। ভয় হবে কার? আল্লাহ। জোরে বলতে হবে, ভয় হবে কার? ভয় হবে আল্লাহর, ভয় হবে আল্লাহর, ভয় হবে আল্লাহর। এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা যদি ঈমানদার হও তাইলে আমি আল্লাহকে ভয় করো, আর যদি ঈমানদার না হও তাইলে তোমার ভয়ের দরকার নাই। আমি বলেছিলাম ভয় হলো 3 প্রকার, তাকওয়া হলো 3 প্রকার। 1 নম্বরে তাকওয়া হলো ঈমান আছে, কখনোই শিরক করে না, কিন্তু টুকটাক গুনাহ করে। এটা হলো প্রথম তাকওয়া, যেটা আমাদের সবার আছে। আমরা কি শিরক করি? কিন্তু গুনাহ আমাদের দ্বারা হয়, ঠিক কি না? গুনাহ আমাদের দ্বারা হয়। আমরা প্রথম পর্যায়ের ঈমানদার, আমরা প্রথম পর্যায়ের তাকওয়াবান। আমাদের দেশে অনেক মানুষ আছে বলতে চায় সে যেমন নবীও তেমন। আচ্ছা, আছে না এমন কিছু মানুষ? এখন দেখেন যে আল্লাহর কোরআন দিয়া, আরে আমি যেমন নবী তেমন, এটা তো দূরের কথা, ওলি আল্লাহদের সাথেও তুলনা আছে। আমার স্টেজ ওলি আল্লাহর স্টেজ এক না। তাকওয়ার বিশ্লেষণটা প্রকার ভেদে আপনি একটু পড়বেন। তাকওয়া কারে কয়? গত রাতে আমি গুনাহগার, সারা রাত তাকওয়ার উপর পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনানোর জন্য না, আওয়াজ দেওয়ার জন্য না, বললাম শুধু এই কারণে কথাটা, সারা রাত কিতাব পড়ছি আর 2 চোখের পানি শুধু ফালাইছি। কোথায় আছি? দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি। দুনিয়ার ভালোবাসায় আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার ভালোবাসায় নবীকে ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু মিথ্যা বলতে একবারও চিন্তা করি না। মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, নামের আগে মুহাম্মদ, কিন্তু ওজনে কম দেওয়ার সময় আমাদের আখিরাতের কথা মনে থাকে না। এই জন্য রব্বুল ইজ্জত কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম
আল্লাহকে ভয় করো। প্রত্যেকজন ইমানদারের চিন্তা করা উচিত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের নিজের ব্যাপারে চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি পাঠাইছে, আগামী কালকের জন্য সে কি পাঠাইছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আগামী কালকের কথাটা বুঝলাম না। আমার নবী বলেন, আগামী কাল মানে কবর, আগামী কাল মানে হাসর, আগামী কাল মানে মিজান, আগামী কাল মানে পুলসিরাত, আগামী কাল মানে কিয়ামত দিবস, হাসরের ময়দান। সাহাবীরা রে, আমার রব্বুল ইজ্জত ইমানদারদেরকে প্রথমে সতর্ক করেছে, ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন, কেমন ভয় করবো আল্লাহ তোমারে? আল্লাহ কয় আমারে ভয় করো। বা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করো কিন্তু করার মতন করো। আমরা নামাজ পড়িনি, কথা কয় না, কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আমরা টুপি মাথায় দিই, কার ভয়ে? আমরা সত্য কথা বলি, কার ভয়ে? আমরা মিথ্যা ত্যাগ করি, কার ভয়ে? সবকিছুই করলাম, সমস্ত অন্যায় বাদ দিয়া সমস্ত ন্যায় কাজগুলো করলাম, কার ভয়ে? এই মাঠ থেকে একটু জবাব দেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে সবকিছু করলাম। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দারে ভয়ের একটা ক্লাস আছে, তাকওয়ার একটা ক্লাস আছে। ইত্তাকুল্লাহ আমি যে কইছি, এই কথার ভিতরে অনেক অনেক রহস্য লুকায়িত আছে। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ভালোবাসবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, যেমন করা দরকার তেমন করো, যথার্থভাবে করো, পরিপূর্ণভাবে করো। এবার মুসলমান বাবার আপনাদের কাছে জানতে চাই, কেমনে আল্লাহরে ভয় করলে পরিপূর্ণ ভয় হবে? জানেননি কেউ? জানেন? আমার জানলে কইবেন জানি না, জানলে কইবেন জানি না। জানেন কিভাবে আল্লাহকে ভয় করলে যথেষ্ট ভয় হবে? কিভাবে আল্লাহকে ভয় করলে যথার্থ ভয় হবে? কিভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহ যে বলেছেন তার হক আদায় হবে? এটা আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। অথচ নামাজের নির্দেশ দিয়েছেন কে? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? কেননা নির্দেশ দিলেন কে? তার মানে নামাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন, বিদায় নামাজ ফরজ। রোজার নির্দেশ দিলেন কে? রমজানের রোজার নির্দেশ দাতা কে? রমজানের রোজা রাখা আমাদের জন্য কি প্রাপ্ত? এ মুসলমান, নির্দিষ্ট পরিমাণ নিসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য যাকাত দেওয়ার বিধান দিয়েছেন কি? যাকাত দেওয়া কি ফরজ? হজ করা ফরজ। সামর্থ্যবানের জন্য হজ করা কেন? হজের হুকুম দিয়েছেন কি? আল্লাহ। তার মানে যেই হুকুম আল্লাহ দেয় এটা কি নফল না সুন্নাত? ফরজ। মাশাআল্লাহ, এই তো অ্যাটেনশন আছে। আপনাদের কষ্ট হচ্ছে? যে হুকুম মহান রব্বুল ইজ্জত দেয়, এই হুকুম মানা বান্দার জন্য, ইমানদারের জন্য ফরজ হয়ে যায়। মুনাফিকের কিছু আসে যায় না, কাফেরের কিছু আসে যায় না, ইহুদি খ্রিস্টানের কিছু আসে যায় না। কিন্তু যদি আপনি নিজের মুসলমান দাবি করেন, কিন্তু আপনি যদি নিজের ইমানদার দাবি করেন, তবে আল্লাহর হুকুম আপনার জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আমাদের জন্য কি? নামাজের হুকুম দিলেন যে আল্লাহ,
নামাজের হুকুম দিলেন যেই কিতাবে, তাকওয়ার হুকুম দিলেন ওই আল্লাহ, তাকওয়ার হুকুম দিলেন ওই কিতাবে। এই জন্য তাকওয়ার ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য তাকওয়া অর্জন করা ফরজ। রে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কয় প্রকার? ভুলে গেছেন? তাকওয়া কয় প্রকার? ওলি আল্লাহর দরবারে আসছেন, তাসাউফের ক্লাস করে ছাইড়া দিমু না কষ্ট হইব? চোখের পানি ছাড়তে হবে। ফিল করেন রবকে এখান থেকে, রব্বুল আলামিনকে এখান থেকে ফিল করেন। সারাটা শরীর আপনারই আল্লাহ বানায়া দিয়া নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা কত শক্তিশালী, লাগলে আমার লগে পারবিনি। আমরা কত ক্ষমতাশালী, আমার ক্ষমতার লগে পারবিনি। আমাদের কত আত্মীয় স্বজন, আমার গোষ্ঠীর লগে পারবিনি। অথচ এই দেহের মালিক কে? আল্লাহ। দেহের ভিতরে যে রূহ আছে তার মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। জমিনে চলি, শরীরে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। বেঁচে আছি, হায়াত দিয়েছেন কে? আল্লাহ। নেয়ামত খাই, নেয়ামত দিয়েছেন কে? আল্লাহ। খাওয়ার তৌফিকটা আমারে দিছে কে? দুনিয়ায় কত মানুষ আছে রে। ও মুসলমান, যদি হাতে সময় থাকে দুইটা জায়গা সফর করবেন, ফাঁকে ফাঁকে দুইটা জায়গায় যাবেন। এক হলো মাঝে মধ্যে একা একা কবরস্থানে গিয়া বসে থাকবেন। মরাই লাগবো, মরণই লাগবো। বিশ্বাস করেন, মরণই লাগবো। দুনিয়ায় মানুষ আল্লাহর অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। মৌতকে স্বীকার করাই লাগছে। মরা লাগবো রে। যদি মরণই লাগে, গাজীপুরের শ্রীপুরের মানুষ ওই আহাত চান শ্রীপুরীর মতো হইয়া মরে যান। দুনিয়াও জান্নাত, কবরও জান্নাত। হাসরের ময়দানেও আপনাকে আগায়া নিতে আল্লাহ রহমতের ফেরেশতারা স্লোগান দিবে, মরণ লাগবো, মরণ লাগবো রে মুসলমান। এই দেহে আল্লাহ যখন প্রাণ দিছে, তখন তুমি নিজের ইচ্ছায় কিচ্ছু করার ক্ষমতা ছিল না। তুমি মায়ের পেটে বয়স 3 মাস। দেহে যখন আল্লাহ প্রাণ দিছে, তখন তোমার কিচ্ছু করার ছিল না। তুমি মায়ের গর্ভে, বয়স তোমার 3 মাস। গেল আরো 3 মাস, তাও তুমি কিছু করতে পারো না। গেল আরো 3 মাস, একটু নড়াচড়া করো। নিজের হাতের নিয়ন্ত্রণ নিজের কাছে নাই, নিজের পায়ের নিয়ন্ত্রণ নিজের কাছে নাই। বুঝতেই পারো না কি করলে ডান হাত ডান দিকে যাবে, বুঝতেই পারো না কি করলে বাম হাত বাম দিকে যাবে, বুঝতেই পারো না মায়ের পেটে এত নারী ভুঁড়ির ভিতরে থাইকাও কোন জিনিস ধরে টান দিতে হবে এটা বুঝতে পারো নাই। মাঝে মধ্যে 2-1 বার হাতে পেঁচ লাইগা, পায়ে পেঁচ লাইগা মায়ের নারীতে টান দিছ। ইচ্ছা কইরা দেওয়ার মতন জ্ঞানও ছিল না, শরীরে শক্তিও ছিল না, শরীরে কন্ট্রোলিংও ছিল না। মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন পরে যখন পৃথিবীতে আসলা, মায়ের সামান্য একটু জায়গা দিয়া তোমার মতো একটা আস্ত মানুষ আমার আল্লাহ বের করে দিল। সুবহানাল্লাহ। একটা মানুষ 47 ইউনিট বিজ্ঞান পরীক্ষা করেছে, সায়েন্সের থেকে পরীক্ষা করেছে। একজন মানুষ 47 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। 48 ইউনিটে গেলে মানুষটা মারা যায়। কিন্তু একটা মা সন্তান প্রসব করতে গিয়া 57 ইউনিট কষ্ট সহ্য করে। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের শরীরের থেকে 20টা হাড্ডি একসাথে ভাঙলে যত কষ্ট,
একটা মা একটা সন্তান প্রসব করতে এর চাইতে বেশি কষ্ট পায়। তোমার মারেও বাঁচায় রাখছে কে? তোমারেও বাঁচায় রাখছে কে? একটা হাড্ডি ভাঙে নাই রে। এইটুকু জায়গা দিয়া আল্লাহ তোমার এত বড় একটা সন্তান বের করেছে, হাতের একটা আঙুলের হাড্ডি ভাঙে নাই, যেগুলো তখন একেবারে কড়কড়ে নরম হাড়, একটু জোরে ধরলেই ভেঙে যাবে, কিন্তু আল্লাহ তোমারে সেখান দিয়া নিরাপদ ভাবে বের করে দিল। এই জন্য আল্লাহ কোরআন শরীফে কয়, বান্দারে ও বান্দা, আমি আল্লাহরে কেন ভয় করবি না? আমি আল্লাহর ইবাদত কেন করবি না? আমি রব্বুল আলামিনের উপর কেন ঈমান আনবি না? তুই তো কিছুই ছিলি না, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো নাম গন্ধ ছিল না। তোর বাবাও জানতো না তুই যে দুনিয়ায় আসবি, তোর মাও জানতো না তুই যে দুনিয়ায় আসবি। তোর বাবার থেকে এক ফোঁটা পানি, মায়ের থেকে এক ফোঁটা পানি, সেইটারে কমপক্ষে 12 কোটি ভাগ, সর্বোচ্চ 60 কোটি ভাগ। এক ফোঁটা পানি রে আমি আল্লাহ 60 কোটি ভাগ কইরা 59,99,99,999টা বাদ দিয়া একটা অংশ দিয়া তোরে বানাইছি। আল্লাহু আকবার। ওই একটা অংশ দিয়া রে বান্দা, ওই একটা অংশ দিয়া তোর একটা দেহ বানাইছি, দেহে মাথা দিছি, চক্ষু দিয়েছি, দেহে তোমার নাক মুখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের প্রত্যেকটা বডি পার্টস আমি আল্লাহ তোরে দিছি। ও বান্দা, তোমার মাথার থেকে যদি শুরু করি, আমি আল্লাহ তোমার মাথায় চুলগুলো দিছি মাথাটা সেফ থাকার জন্য, রোদ থেকে বাঁচার জন্য, মাথার উপরে কোনো কিছুর আঘাত লাগলে যাতে কিছুটা হলেও তোমার মাথাটাকে সেভ করতে পারে, এই জন্য আমি আল্লাহ মাথায় চুল দিলাম। চুলের নিচেটা চামড়া দিছি, চামড়ার নিচে অনেকগুলো টিস্যু দিছি, টিস্যুর নিচে অনেকগুলি রগ দিছি, রগের নিচে আমি আল্লাহ হাড্ডি দিছি, হাড্ডির ভিতরে আমি আল্লাহ মগজ দিছি। তোর মাথায় আমি আল্লাহ একটা মগজ বানাইছি রে। একটা গরু জবাই করলে 3 মণ 4 মণ 5 মণ 8 মণ 10 মণ 20 মণ ওজন হয়, কিন্তু ওই গরুর মাথার মগজটা ওজন কইরা দেখো কতটুকু হয়। ও মুসলমান, বিজ্ঞান যাচাই করে দেখেছে, গরু যত বড়ই হোক না কেন, গরুর মাথার মগজের সাইজের চাইতে সাধারণ একটা মানুষের মাথার মগজের সাইজ অনেক বড়। বিজ্ঞান রিসার্চ করে বলে একজন মানুষের মাথার মগজের ওজন কমপক্ষে 1200 গ্রাম, কমপক্ষে 1200 গ্রাম। মোবাইলটা এই মোবাইলটার ওজন হবে 100-150 কিংবা 200 গ্রাম। এই মোবাইলটা যদি মাথার উপর সারাদিন রাখতে চান পারবেন? যদি ট্যাপ টুপ লাগিয়ে দেয় সারাদিন রাখতে পারবেন? একটা সময় ব্যথা হয়ে যাইব, একটা সময় বিরক্তি আইসা যাইব, একটা সময় আপনার কাছে অনেক বেশি ওজন লাগবে। সেনাবাহিনীরা তারা একটা শাস্তির বিধান আছে, কোন মানুষের কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য তারা ওই মানুষটারে শোয়া তার মাথার থেকে অনেক উপরে একটা কলসে পানি বেঁধে দেয়, কলসের নালি নিচের ছিদ্র করে একটা রশি লাগাইয়া দেয়, ওই রশি দিয়ে ফোঁটা ফোঁটা আকারে টপ টপ করে ওই লোকের কপালের উপরে 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি পড়তে থাকে, তারা ওখানে আটকায় রাখে তারা জবানবন্দি নেওয়ার জন্য। আমরা তো চিন্তা করি 1 ফোঁটা পানি মাথায় পড়লে আর কি হবে, কিন্তু এই পানিটা যখন অনবরত পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, একটা পর্যায়ে যায় এই লোকটা মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, এত কষ্টের ব্যাপার হয়ে যায়। মুসলমানের আরে একজন মানুষের মাথার মগজের ওজন কমপক্ষে 1200 গ্রাম। আমার ওই রব্বুল আলামিনের কি মহিমা, আমার রব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ আমাগরে বানাইছে মাথার উপরে 1200 গ্রাম ওজন দিয়া দিলে আমাদের মাথাটা ভার হয়ে থাকবে, মাথাটা ব্যালেন্স করা আমাদের জন্য কষ্ট হয়ে যাইব। এই কারণে আমার আল্লাহ দয়া করে আমাদের মাথার মগজটারে মাথার ভিতরে একটা পানি দিয়া পানির উপরে বাসায়া দিছে রে। বিজ্ঞান কয় এই পানির উপরে মগজটা ভাসায়া দেওয়ার কারণে 1200 গ্রাম মগজের ওজন
ওজন মানুষের মাথায় 50 গ্রাম মনে হয়। গুগলে দেন, আজকে সার্চ দিলে আজকে পাবেন। গরুর এত বড় মাথাটা, এত বড় মগজ, এক রাস্তা দিয়া প্রতিদিন তারা বাড়িতে নিয়ে যাইবেন, তবু দেখবেন যদি জমির থেকে তারা বাড়ির জন্য ছেড়ে দেন, রাস্তা আর একদিকে চলে যাইবে। কিন্তু আমাদের এইটুকু মাথা ভিতরে গরুর মগজের চাইতে অনেক বড় মগজ দিচ্ছেন আল্লাহ। এই মগজে আমাদের মগজের অবস্থা কি? মগজের পাওয়ার কত, ক্ষমতা কত? কিছু কথা মনে হয়েছে বলমুনি? বলবো? বাতি জ্বলতেছে কিসে? কারেন্টে বাংলায় কয় বিদ্যুৎ। বিদ্যুতে বাতি জ্বলতেছে, বিদ্যুৎ না থাকলে বাতি জ্বলতো না। আমাদের মাথার মগজ চলার জন্য কারেন্ট লাগে। ডাক্তাররা জিজ্ঞেস করে দেখবেন, মানুষের মাথার মগজ চালানোর জন্য কারেন্ট লাগে। কত ভোল্টের কারেন্ট লাগে? এই বাতিতে 220 থেকে 240 ভোল্ট হইলে বাতি জ্বলে। 220 থেকে 240 ভোল্ট হলে বাতি জ্বলে। ইলেকট্রিশিয়ান মাইকালার আছে, তারা জানে। তাদের মাইকগুলিও 220 থেকে 240 ভোল্টেজে চলতেছে, তাই না? কিন্তু একটা মানুষের এই মগজ চালানোর জন্য 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে প্রতি মুহূর্তে। প্রতি মুহূর্তে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এটা আপনার শরীর উৎপাদন করে, ব্রেনে সাপ্লাই করে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাসান ইবনে হুসাইন নকশবন্দি সাহেব। অনেক দীর্ঘ কথা হয়ে গেল রে বাবা। রব্বুল ইজ্জতকে ভয় করেন, গুনাহ করবেন না, পাপ করবেন না। এই যে দেহ দিয়া পাপ করতেছেন, এই দেহ আপনার না, আপনার না, আপনার না, আপনার না, আপনার না। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলে থাকি, ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ওরে আজকে তোমার তো না, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ডও লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে,
সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক কিনা? কাফনে পকেট আছে? কালকে অনেকে কইব আমি গান গাই গেছি। তুই গান চিনস না, শান চিনস না, আইস শুধু খাইতি আর ইহুদি গোলামি করতি। আল্লাহ তোরে হেদায়েত দে, আল্লাহ তোরে সঠিক বুঝ দে। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ওরে মরণ কিন্তু আসবে একদিন, ওরে মরণ কিন্তু আসবে একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলে? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই কথাটা, এই শানটা, এই গজলটা গাইলাম এই কারণে, দেহনিয়া বাহাদুরি করার নিজের দেহের খবরই তো নিজে জানেন না, নিজের দেহের খবরই তো নিজে জানেন না। মানুষের মগজ চলতে প্রতি মুহূর্তে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। যে বিদ্যুৎ বাংলাদেশে হইলে 24 ঘন্টা বাংলাদেশে আলো জ্বালান যাইতো, সমস্ত মিল ফ্যাক্টরি সারাদিন চালান যাইতো, কোনো অসুবিধা হইতো না, বহির্বিশ্বে কারেন্ট বেচন যাইতো। কিন্তু এইটুকু নলেজে, এইটুকু ব্রেনে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমাদের ব্রেনটা চালাইতেছে কি? জোরে বলতে হবে কে? এই ছোট্টখাট্ট 2-3টা বাতি জ্বালাইলে মাস শেষে 1000 টাকার বিল। যদি ব্রেন চালাইতে কারেন্ট কিনা চালান লাগতো, উপায় থাকতো হনি। ডাক্তারেরা এই ব্রেন সম্পর্কে আরো কিছু তথ্য দিছে, বলবো একটু জানেন নিজের সম্পর্কে। একটা মানুষের ব্রেন খুলে, ব্রেনটারে যদি খোলা হয়, মাথার ভিতরে ব্রেনটা তো গুছায়া থাকে। ডাক্তাররা বলে ব্রেনটারে যদি খুইলা সোজা করা হয়, সোজা কইরা যদি এই ব্রেনটারে দুনিয়ার কোন জায়গায় রাখতে চায়, একতলা 200টা বাড়ি লাগবে। একটা মাথার মগজ রাখতে একতলা 200 বাড়ি লাগবে, কিংবা 200 তলা একটা বিল্ডিং লাগবে খালি একটা মগজ রাখতে। আল্লাহু আকবার! এই মাথার মগজটা আল্লাহ কত পাওয়ারফুল বানাইছে, একসাথে 10,000 শব্দ মনে রাখতে পারে। আল্লাহু আকবার! একসাথে 10,000 বাক্য মনে রাখতে পারে। অত্যন্ত দীর্ঘ কথা আমি বলবো না, মুখের জিহ্বার কথাটা কয়ে যাই শোনেন। আমাদের জিহ্বার ভিতরে 10,000 টেস্ট করার সেল আছে। 10,000 রকমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানাইছে। 10,000 রকমের স্বাদ। চিনি খাইলে জিহ্বায় ধরে ফেলে চিনি, হাতে ধরলে বোঝা যায় না চিনি না লবণ, ঠিক না? হাতে ধরলে বোঝা যায় না চিনি না কি লবণ, জিহ্বায় দিতে দেরি সাথে সাথে কইয়া দেয় লবণ। চিনি মুখে দিলে সাথে সাথে বলে দেয় মিষ্টি চিনি। ও মুসলমান, এত পাওয়ারফুল জিহ্বা আমাদেরকে বানাইয়া দিল কে? এই জিহ্বার জন্য আমাদের কাছ থেকে কোনো বিল নেয়, ভাড়া নেয়? বলেন ভাড়া নেয়? তবু আপনি আল্লাহ শুকর কেন আদায় করেন না?
তবু আপনি কেন এই রব্বুল আলামিনকে ভয় করেন না? ও মুসলমান, আমার রব্বুল আলামিন যদি ইচ্ছা করে এই মুহূর্তে আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আপনার জিহ্বার স্বাদগুলি উঠাইয়া নিতে পারেন কি পারেন না? ওরে কত মানুষ রাস্তাঘাটে দেখবেন পাগল হইয়া চলে। আপনারও হাত আছে, আমারও হাত আছে, পা আছে, তারও হাত আছে, পা আছে। আমারও নাক মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, তারও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাই আছে। আমারও মাথা আছে, তারও মাথা আছে। রাত হলে আমি বিছানায় ঘুমাই, সে রাস্তার কিনারে পড়ে থাকে। শীতের মধ্যে কাপড় খুলে খালি গায়ে ঘোরাফেরা করে জীবন কাটায়। ও মুসলমান, মুসলমান রে, একটা পাগল দেখা কেন আল্লাহ শুকর আদায় করেন না? মালিক, তুমি আমারে সুস্থ রাখছো, এখানেই শুধু শেষ না, তার মতো পাগল না বানায়াও তো আমারে বড় দয়া করছো। ও আমার মালিক, এই দয়ার শুকরিয়া আমি কেমনে আদায় করব? ও আল্লাহ, দয়ার শুকরিয়া আমি কেমনে আদায় করব? মুসলমানের আরে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, শোনো এ মুসলমান, তাকওয়া তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার। এক নম্বরের তাকওয়া হলো সাধারণ তাকওয়া। সেটা কি? ঈমান আছে কিন্তু শিরিক করে না। সাধারণ তাকওয়া। আমরা কি শিরিক করি? না। মাজারে সেজদা দেই? না। অনেকে কয় আমরা বলে মাজারে সেজদা দেই। যে বলে তারা যদি জিজ্ঞেস করেন, আচ্ছা সেজদা কারে কয়, বেটকি লেগে থাকবে। সেজদা কাকে বলে? মাথা ঝুঁকাইলেই সেজদা? না। চুমু দিলে সেজদা? কোনো কিছু জমিনে পড়ে গেছে তুলতে গেলে সেজদা? দেখলে খালি শিরিক শিরিক ফতুয়া দেয়। আল্লাহ তাআলা হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, সাধারণ তাকওয়া হলো ঈমান আছে কিন্তু শিরিক করে না। এবার স্পেশাল তাকওয়া, স্পেশাল একটু স্পেশাল তাকওয়া হলো ঈমান আছে, শিরিকও করে না। আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা কখনোই করেন না। আল্লাহ যা করার জন্য বলেছেন তা কখনোই ছাড়েন না। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাসের। সেকেন্ড ক্লাসের তাকওয়া হলো রব্বুল ইজ্জাত যা নির্দেশ দিয়েছেন তা কখনোই ছাড়েন না, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করেন। আর আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন তা কখনোই করেন না, এবং ঈমানের সাথে কখনোই শিরিক করেন না। তিন নাম্বার ঈমানদারের স্তর আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তিন নাম্বারের স্তর হলো যে ঈমানের সাথে কখনোই শিরিক করে না, আল্লাহর হুকুমকে যে কখনোই অমান্য করে না, যে আল্লাহ পাকের নিষেধ করা কাজগুলো কখনোই করে না, এবং সর্বদা নিজের অন্তরে রব্বুল ইজ্জাতের নাম জপতে থাকে, নিজের অন্তরটাকে মহান রব্বুল ইজ্জাতের জন্য ওয়াকফ করে দেয়, রব্বুল ইজ্জাতকে অন্তরে জায়গা দেয়, রব্বুল ইজ্জাতকে ছাড়া কোনো অন্যায় অপরাধ শয়তানের ওয়াসওয়াসা কোনো গুনাহের কাজ চিন্তাও করে না। এটা হলো স্পেশালের স্পেশাল সিরিয়ালে 3 নাম্বার, হাকিকতে 1 নাম্বারের তাকওয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। প্রথম তাকওয়া সাধারণ তাকওয়া হলো আমাদের জন্য, আমরা ঈমানদার কিন্তু শিরিক করি না, কিন্তু অন্যান্য গুনাহ করি। দ্বিতীয় তাকওয়া হলো ওলি আল্লাহদের জন্য। আল্লাহু আকবার। এই জন্য বলেছি আমরা রবির এক না, নবী তো অনেক পরের কথা, নবী আমার মতন, এটা তো অনেক পরের কথা। কোন ওলি আমার মতন না, কোন ওলির তাকওয়া আমার মতন না, আমার তাকওয়া কোন ওলির মতন না। আহাসান শ্রীপুরীর মতো যদি আমার তাকওয়া থাকতো রে, আল্লাহর ওলিদের মতো যদি আমি আমার ভিতরের তাকওয়াটা পয়দা করতে পারতাম, দুনিয়া এবং আখিরাত তাদের মতো আমারও ধন্য হইয়া যাইতো। এই জন্য বলি রে বাবা,
দুনিয়ায় আমি চলি ফিরি, আমি ভালো কাজও করি মন্দ কাজও করি, আমি প্রথম তবকায় পড়ে আছি তাকওয়ার, দ্বিতীয় তবকায় ওলি আল্লাহরা, 3 নম্বরের তবকায় হলেন নবী এবং রাসূলেরা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 3 নম্বরের তবকায় হলেন নবী এবং রাসূলেরা। এখন বলবেন হুজুর আমরা যদি কঠিন তাকওয়া অবলম্বন করি ফায়দা কি হবে? একটু লাভ দেখাই নাকি? লাভ, কারণ আমরা লাভ বুঝলে তার উপর কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। নূর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, যার গায়ের রং অত্যন্ত কালো, যিনি ছিলেন কৃতদাস, কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর। নবীজি রাহমাতুল লিল আলামিনের বেনজির বেমিসাল প্রেমিক ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ওরে দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতা, সহিল উমাইয়ার জ্বালা। উমাইয়া এমন একটা বদলোক, এমন একটা বাজে মানুষ ছিল রে, মুসলমানদেরকে আর হযরতে বেলালকে কিভাবে কষ্ট দেওয়া যায় নতুন নতুন শাস্তির আবিষ্কার করত সে। জিন্দা মানুষটারে দইরা জমিনে শোয়া, গলার মধ্যে পাড়া দিয়া হা করায়া, মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়া দিস। উভয়ে কই বেলাল আর নবী নবী কইবিনি, আগুনের জ্বলন্ত কয়লা মুখে নিয়ে কই উমাইয়া রে আমারে তুই শহীদ করে দিতে পারবি, অন্তর থেকে নবীর নাম মুছতে পারবি না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া ছিল রে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তাকওয়া ছিল। ওই তাকওয়ার কারণে আল্লাহ তারে কি পুরস্কার দিয়েছে দেখেন। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে ওঠার জন্য আল্লাহ এবং তার রাসূল তার অনুমতি দিয়েছে। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে দাঁড়ায়া মহান রব্বুল ইজ্জতের নাম উচ্চারণ করার সুযোগ আমার আল্লাহ বেলালের দান করেছে। মেরাজে আমার নবী যায়া জান্নাত ভ্রমণের জন্য যখন জান্নাতে প্রবেশ করেছে, নবী রাহমাতুল লিল আলামিন একটা কদমের আওয়াজ শুনলেন। জিবরাইল আমিনে দেখো, জিবরাইল রে মেরাজে কি আপনারা একা নিয়ে আইছো না আরো কাউরে নিয়ে আইছো? হুজুর আপনি একা। আমার নবী কয় তাইলে কার যেন কদমের আওয়াজ জান্নাতে পাওয়া যায়? জিবরাইল আমিন কয় হুজুর এটা আপনার পাগল সাহাবী বেলাল। পুরস্কার, তাকওয়ার পুরস্কার, ভালোবাসার পুরস্কার, এটা ভালোবাসার পুরস্কার, তাকওয়ার পুরস্কার। নবীজি কয় বেলাল কি জান্নাতে? জিবরাইল কয় জি না হুজুর, বেলাল জান্নাতে না। আমার নবী বলেন তাইলে পায়ের শব্দ আসে কোত্থেকে? জিবরাইল কয় হুজুর বেলাল ফজরের আগে তাহাজ্জুদের সময় ঘুম থেকে যখন জাগে, জায়গা নামাজের জন্য ওযু করে যখন নামাজের দিকে টুক 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 করে আগায় যায়, বেলাল দুনিয়ায় কদম ফেলায়, ওই কদমের আওয়াজ জান্নাতে বেজে ওঠে। নূর নবী রাহমাতুল লিল আলামিন
মেরাজ শরীফ থেকে এসে বলে, বিলাল রে, আমি জান্নাতের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনে আসছি। বেলাল রাদিয়াল্লাহু হাউমাউ করে কেঁদে দিছে, হুজুর আমার মতো কালো মানুষ ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারি না, উমাই আমার জিহ্বাটা জ্বালায়া দিছে হুজুর। আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনেছেন, আমি বেলালের জীবন ধন্য গো নবী। আপনার কদম মুবারকের কারণে আমি বেলালের জীবন ধন্য। আমার নবী কয়, বেলাল রে, আমি একটু জানতে চাই তুমি এত বড় মর্যাদা কেমনে হাসিল করলা? তুমি দুনিয়ায় চলো আর জান্নাতে তোমার পায়ের আওয়াজ কদম ধ্বনি শোনা যায় রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত জোর করে বলেন, নবী আমি বেলাল কি জানি কি করব? আমি তো রহমাতুল লিল আলামিনের চাইতে কোন দিক থেকে বেশি জানি না। আমি তো রহমাতুল লিল আলামিনের চাইতে বেশি ইবাদত কখনোই করতে পারি না। তবে হুজুর আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন একটা কথা বলতাম। আমি প্রতিদিন যখন ওযু করি হুজুর, ওযু করার পরে 2 রাকাত ওযুর শুকরিয়া আদায় করার জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এছাড়া অতিরিক্ত কোনো কিছু করি না। আমার নবী বেলালের দিকে তাকায় 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়া কয়, সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ সব সময় পড়বে, ওই ব্যক্তি বেলাল যে জান্নাতে থাকবে আল্লাহ তারে ওই রকম জান্নাত দান করবে। বেলালের পায়ের শব্দ দুনিয়া থেকে যেমন জান্নাতে পাওয়া যায়, আমার ওই উম্মতের কদমের শব্দ দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এটা তাকওয়ার পুরস্কার, তাকওয়ার পুরস্কার, তাকওয়ার পুরস্কার। তাকওয়া কেমনে অবলম্বন করবেন? মিথ্যা বলবেন না, কারো গীবত করবেন না, কারো প্রতি খারাপ ধারণা অন্তরে রাখবেন না। কেউ অনেক ধনী, আল্লাহ আপনারে কম ধনী বানাইছে, তার মতো সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা করে তার সাথে হিংসায় লিপ্ত হবেন না। আপনার অভাব থাকলে মালিকের কাছে বলবেন, আল্লাহ আপনি তো তারে দিছেন, তার মতো চাই না, আল্লাহ আপনার রহমত থেকে আমার জন্য বাজেট করেন। মুসলমানেরা রে, ও মুসলমানেরা, তাকওয়া অর্জন করার একটা কৌশল আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা মনে পড়েছে, শেষ করে দিচ্ছি আমি, অনেক রাত হয়ে গেছে। ইমামে আজম একদিন তার শরীরদারে বাজারে কাপড় বেচতে পাঠাইছে। সবাই তো জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি কাপড়ের ব্যবসা করতেন। তার শরীরদারে যখন পাঠায়, একটা কাপড় ছিল রিজেক্ট, একটু ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। ইমামে আজম বলেছে, এই কাপড়টা যার কাছে বিক্রি করবা তারে আগে দেখাইবা যে এই দেখেন এই জায়গায় একটু সমস্যা আছে, আপনি যদি নিতে চান নিতে পারেন, দাম কম আছে, এটা বলবা, এটা বলবা না, বলে বিক্রি করবা না। এই বেচারা একা মানুষ বাজারে গিয়া যখন অনেক কাস্টমারের কাছে মাল বেচতেছে, বেচারা ভুলাই গেছে এটা সিরার কথা, এটা যে সিরা হেডে ভুলে গেছে। বাজারে কাপড় টাপড় বিক্রি কইরা 30,000 দিরহাম সেদিন কামাই হইছে। কত? 30,000। সেই সময় 30,000, অহংকার 30,000 কোটি টাকা। ইমামে আজম তার কাছে যখন এই শরীরদার পৌঁছাইছে, ইমামে আজম সর্বপ্রথম জিজ্ঞাসা করছে, সিরা কাপড়টা কই? বেচে দিছি হুজুর, বেচে লাইছি। বলে বেচে লাইছো?
যার কাছে বিক্রি করছো তারে বলছো নি? আল্লাহ হুজুর আমার একটু মনে নেই, আমার মনেই ছিল না। আমার যদি মনে থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম হুজুর আমি এত ব্যস্ত ছিলাম, কাস্টমারের এত চাপ ছিল, আমি বলতে ভুলে গেছি। ইমামে আজম বলে ওই মানুষটারে চিনো? ইমামে আজম বলে তার বাড়ি কই তুমি জানো নি? না হুজুর আমি জানি না। তারে খুঁজা পাওয়ার কোন পদ্ধতি আছে নি? কয় না নাই। কয় টাকা বেচছ? হুজুর 30,000। দাও টাকা দাও। দিরহাম হাতে দেওয়ার পর ইমামে আজম ওই 30,000 দিরহাম একটা সিরা কাপড়ের লাগা সব আল্লাহর রাস্তে দান করে দিছে। এটা তাকওয়া। আমরা হইলে কইলাম হইলে থাকা কি হইছে, আমি তো মনে নাই, ইচ্ছা করে দর করি না। ইচ্ছা করে টুপি মাথা দিয়ে ওজনে কম দিয়া যায় আমাদের। অনেক বড় ভদ্র ভদ্র ব্যবসায়ী আছে না, এটার ব্যবসার টুপি একটা, নমাজের টুপি আর একটা। নামাজ ও আজান দিলে আগে যায় চুরিটাও সবার থেকে বেশি করেই করে আছে। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, তাকওয়া এমন হতে হবে। বলবে হুজুর যদি এমন তাকওয়া অবলম্বন করি আমাদের ফায়দা কি হবে, লাভ কি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক রয়েছে, তাফসীরে কবির খুললে পাবেন, তাফসীরে নাঈমি খুললে পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কেউ যদি চায় দুনিয়ার সমস্ত মানুষ তারে সম্মান করুক, এটা চান নি যে দুনিয়ার সব মানুষ আপনারা সম্মান করুক? চান না? আমার ইজ্জত চায় না কেডা? সবাই তো চায়। আমার টাকা পয়সা কম বেশি এটা হলো পরের কথা, সম্পদ থাকুক বা না থাকুক সেটা পরের কথা, কিন্তু আমার অন্তত সম্মানটা করুক। আমি যতদূর ভাবনা দূরই করুক, তাই না? যতটুকু প্রাপ্য দূরই করুক। আমারে একেবারে মন্ত্রী মিনিস্টারের মতন সম্মান দেওয়ার লাগতো না। আমার যতদূর প্রাপ্য আমি যতটুকু পাওয়ার অধিকার রাখি এতটুকু দেখ। নবী বলেন যে ব্যক্তি চায় দুনিয়ার সব মানুষের কাছে সে নিজে যেন সম্মানিত হয়, মানুষ যেন তারা দেখলেই চিনে বা না চিনুক, জানুক বা না জানুক, তারা দেখলেই যাতে মানুষের অন্তর থেকে সম্মান আসে, এইরকম পরিস্থিতি যে ব্যক্তি চায় ওই ব্যক্তিকে বলে দিও সে যেন তাকওয়াবান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়াবানের মানে কি? কাউকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহর নিষেধকে ওভারটেক করা যাবে, আল্লাহ যেটা মানা করছে এটা মানাও, যেটা হারাম করছে এটা হারামও, ধরবো না, খাবো না, যাবো না, কিছু করবো না। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত যে কাজগুলি করার জন্য হুকুম দিবেন ওই কাজগুলি করব। আর হলো হাই ক্লাসের তাকওয়া অর্জন করার জন্য কি করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজে সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তাকওয়া শিক্ষা করার জন্য কিভাবে তাকওয়া অর্জন করলে তোমার তাকওয়ার পরিধি বাড়বে, তোমার ঈমানের মজবুতি বাড়বে, কিভাবে তাকওয়া অর্জন করলে তুমি আমার প্রিয় ওলি হতে পারবা, এটা শিখার জন্য তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম নবীর যুগে ছিল নবীর দরবার, সাহাবায়ে কেরামের যুগে ছিল সাহাবায়ে কেরামের দরবার, তাবেঈগণের যুগে ছিল তাবেঈগণের দরবার, তাবেঈগণের যুগে ছিল তাবেঈগণের দরবার, মাযহাবের আইম্মাদের যুগে ছিল মাযহাবের আইম্মাদের দরবার, এরপরে আউলিয়াদের দরবার, কালে কালে আস্তে 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 এখন হলো হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবার, হলো আপনার তাকওয়া বৃদ্ধি করার সঠিক শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর ওলির সোহবত হলো আপনার জন্য তাকওয়া শিক্ষার উত্তম ক্লাস, এছাড়া আর কোনো উপায় নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ।
আবার তাকওয়া কোনখানে গেলে পাইবেন, কার মাধ্যমে গেলে পাইবেন। আবার আরেক জায়গায় বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গ লাভ করো। এই দুনিয়ায় যত সৎ মানুষ আছে, আমাদের এই বাংলাদেশে আজ পর্যন্ত যত সৎ মানুষ আছে, আমি মনে করি সবচেয়ে বড় সৎ লোক হইল শাহজালাল বাবা। সবচেয়ে বড় সৎ লোক হইল ওলি আল্লাহরা। না হেসে বড় সৎ আছে? ওলি আল্লাহ বর্তমানে জীবিত কিংবা মাজার শরীফে অবস্থান করা যত ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহদের চাইতে বড় সৎ লোক কি সমাজে আছে? আমার অত বিচার করতে পারতেন না এই জায়গা। আমি যে অতলা বড় হুজুর, এত মহাব্বত করে ভালোবাসা আমার যে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে আসছেন, আমি আসলাম, এই দীর্ঘক্ষণ আপনাদের সামনে কথা বললাম, নিজের হায়াতের সময় ব্যয় করে, রাতের ঘুম হারাম করে, সব ভুইলা গিয়া এই যে সময় ব্যয় করলেন, চাতক পাখির মতো তাকায় সময়টা ব্যয় করলেন। যদি সততার দিকে আমারে জাস্টিফাই করেন, 100-তে 100 হবে, কিন্তু 100-তে 100 হইব আহাদ চাঁদ শ্রীপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে এবার আল্লাহ আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান দেখাইলো আল্লাহর ওলির দরবার, শিক্ষক দেখাইলো আল্লাহর ওলিরে, বায়াত গ্রহণ করো অর্থাৎ ভর্তি হও, সোহবত হাসিল করো অর্থাৎ ক্লাস করো, তাইলে কামেল হইতে পারবা, কামেলে মোকাম্মেল হতে পারবা। আমাদের দেশ সহ গোটা বিশ্বে মুসলিম উম্মাকে চিরতরে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য টুপিওয়ালারাই আপনাদের ইমান ধ্বংস করে দেওয়ার কন্ট্রাক্টরে নিয়ে মাঠে ময়দানে নামছে। সাবধান, টুপি দেখলে পাগল হয়ে যায় না। টুপিওয়ালারাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ করছে। টুপি দেখলে পাগল হয়েন না, টুপিওয়ালা ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু খঞ্জর মেরে শহীদ করে দিয়েছে। টুপি দেখলে পাগল হয়েন না, টুপিওয়ালারা নবীজির 2 কন্যার জামাই, 2 কন্যার স্বামী জিন্নুরাইন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে শহীদ করে দিয়েছে। টুপি দেখা পাগল হয়েন না, তাহাজ্জুদ গুজারি আলী রাদিয়াল্লাহু নামাজের সেজদার মধ্যে জবাই করে দিয়েছে। টুপি দেখা পাগল হয়ে যায়, নামাজি দেখা পাগল হয়ে যায়। অতএব বুঝতে হবে, হুজুর এই ফিতনার যুগে আমরা কি করব? আপনার কি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকুন দরকার? কথা কয় না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা দরকার। যদি দরকারও হয়, কিয়ামত পর্যন্ত বাচ্চা থেকে আপনি কি করবেন? হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি খাইয়া যেই মাত্র কিয়ামত পর্যন্ত হায়াতের ঘোষণা পাইছে, যে জায়গার পানি খাইছে হেনই বইয়া কান্দা শুরু করছে, হেনই কান্দা শুরু করছে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে কয়, কিরে এত বড় নিয়ামত দিলাম, আবে হায়াত খালি, কিয়ামত পর্যন্ত হায়াত দিল, তুই কান্দসকে, তুই খুশি নইবি? ওই আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আমি করবো নাকি? হিডে লেগে কান্দছি। এইটুকু হায়াতে যে যন্ত্রণা, বাদশা জুলকারনাইনের খাদেম খেদমত করতে করতে জীবন শেষ, এমনকি কিয়ামত পর্যন্ত আমার শুধু খাদেমই তাও লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, ঠিক আছে যাও, আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, সমুদ্রের নিচের বাদশাহী পরিচালনার দায়িত্ব, যাও। সুবহানাল্লাহ। এই কথাটা কেন আনলাম? খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া বয়ে বয়ে কাঁদছে, খুশি হইতে পারে না। আমি আর আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, কান্দন ছাড়া কোনো উপায় নাই। অতএব যেহেতু মওত কিয়ামত পর্যন্ত হইল, কিয়ামতের দিন হইল মরণ আইব, মরণই যখন লাগবো, বেঈমান ইহুদিদের দালালদেরকে ভয় পাওয়ার কোনো দরকার আছে? আল্লাহর ওলিদের দরবারের দিকে যারা আঙ্গুল দিবে, তাদের আঙ্গুলগুলো ভেঙে তাদের পকেটে ঢুকিয়ে দিবে। তারপর আপনারা যদি না পারেন, আম করে খবর দিন, আসবো ইনশাআল্লাহ। জান্ডা লইয়া হইলো আইয়া হাজির। সম্মানিত হাজিরিন, যারা মন্দির পাহারা দিয়ে মাজারগুলো ভাঙলো, তারা অবশ্যই কখনোই ইসলামের বন্ধু না, কখনোই না। এদের উদ্দেশ্যই হলো ধর্মীয় একটা কোন্দল সৃষ্টি করে রাষ্ট্রের শান্তি বিনষ্ট করা। এরা রাষ্ট্রেরও বন্ধু না, এরা এই সমাজের সাধারণ মানুষেরও বন্ধু না, এরা ধর্মেরও বন্ধু না। এরা মূলত এরা চিনে টাকা আর করে ইহুদিদের দালাল।
আল্লাহ তাআলা হিদায়াত নসিব করুক সবাই পড়ে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম, দোয়া করবেন, তাকওয়ার উপর জীবন যাপন করবেন বাবা, তাকওয়ার উপর জীবন যাপন করবেন, আল্লাহকে স্মরণ করবেন, যে কোনো সময় আল্লাহকে স্মরণ করবেন, কোনো কিছুতে কখনোই এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাবেন না, তবে প্রিয় নবীজির মহাব্বত সহকারে মনে রাখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম।